একটা বয়সের পর মহিলাদের ওজন বেড়ে যায় এবং নানা রকম শারীরিক সমস্যা আসে। সেই কারণটাই আজকের আড্ডায় থাকছে, কেন এটা হয় এবং কী তার প্রতিকার। মনোপজের পর শরীরে বহু হরমোনের নিরাপত্তা চলে যায়, বাড়তে থাকে বিএমআই লেভেল। মনোপজের পর অবশ্যই ডায়েটের দিকে নজর দেওয়া দরকার, বিশেষ করে প্রতিটা মহিলারই, নতুবা কিন্তু ওজন বাড়বে। দুঃখের বিষয়, আমাদের বাড়ির মহিলারা এটা জানতেও চান না, মানতেও চান না, পাত্তাও দেন না। যা হবার তাই হবে, এই মানসিকতা কিন্তু 99% মহিলার। ফলত বয়স বাড়লে মনোপজের পর মোটা হতে থাকেন, ওজন বাড়িয়ে ফেলেন, সঙ্গে বিএমআই লেভেলও। কিন্তু বিএমআই লেভেল তথা ওজন বাড়লেই বাড়বে নানান শারীরিক সমস্যা বা উপসর্গ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল হাঁটু ও কোমরের যন্ত্রণা, বাতের যন্ত্রণা, প্রেশার, সুগার, ব্লাড সার্কুলেশন বা ডাইজেস্টিভ প্রবলেম। এছাড়াও নানান সমস্যা ভোগ করতে হয় অধিকাংশ মহিলাকে। কিন্তু এই ভোগ হবে জেনেও তারা কিন্তু তাদের সংসার, পুজো আজা, বারব্রত এসব নিয়ে ব্যস্ত থাকেন, নিজেদের প্রতি অবহেলা করে চলেন। সাধারণত যদি কোনো কারণে 35 বছর বয়সে মনোপজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু খারাপ লক্ষণ, কারণ ক্যান্সারের সম্ভাবনা থাকে প্রবল। যদি 45-এ হয় তাহলে এর সম্ভাবনা অনেকটা কম থাকে, সেক্ষেত্রে 50 to 60% থাকে। তারপর হলে অতটা ভয় থাকে না। 50-এর পর অবশ্য অনেকটাই নিশ্চিন্ত। তাই জেনে রাখা দরকার, এই যে গাইনো প্রবলেম, এটা আসে হিমোগ্লোবিনের অভাবে। সুতরাং আমাদের ডায়েটে এমন কিছু খাদ্য রাখতে হবে যাতে হিমোগ্লোবিনের অভাব না আসে। পরে কোনো এপিসোডে হিমোগ্লোবিন নিয়ে আমরা আলোচনা করব, ডায়েটে কী কী রাখা উচিত, মনোপজের পর ডায়েট চার্টে কী কী থাকা উচিত বা কোনগুলো এড়িয়ে চলা উচিত, সেটাও আলোচনা হবে। আজ এখানেই শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, প্রতিটা পদে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।